আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর ভিডিও শুরুতেই দেখে বুঝতে পারছেন আজকে কোথায় এসেছি। তো আজকে আমরা নিউ মার্কেট এসেছি। আর নিউ মার্কেট এসেছি হুট করে আসা হয়েছে যেহেতু শীত চলে আসছে, তো শীতের কিছু ড্রেস নিতে হবে। আরশের বাবার কিছু প্যান্ট নিতে হবে। আরশের জন্য শীতের ড্রেস নিতে হবে, সেজন্যই এসেছি। আর নিউ মার্কেট এত ভিড়, এত ক্রাউড, এজন্য আর মানে ভিডিও করার মতো অবস্থা নেই। আসলে আমরা এসেছি ফ্রাইডেতে। আর ফ্রাইডেতে যে এত ভিড় হয় আমার জানা ছিল না। তো মানে ভিডিও যে করব, কোনো ক্লিপ নিব সে অবস্থায় ছিল না। তো আমরা এসেছি প্রায় 4:30, 4টা 4:30টার দিকে এসেছি, কিন্তু মানে শপিং করে যে বাসায় আসতে আসতে প্রায় 8টা বেজে গিয়েছে। তো সন্ধ্যায় একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছি আমরা বাইরে। তো এরপর বাসায় এসেছি, আর ওখানে তো কোথায় কি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এত ভিড় ছিল। কোথাও কিছু দেখানোর মতো অবস্থা ছিল না। তো এখন বাসায় এসেছি, আর কি কি কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে এখানে প্যান্ট কিনেছি আরুষের বাবার জন্য। তো ও যেহেতু অফিসে বেশিরভাগ গ্যাবার্ডিন প্যান্টই পরে, তো গ্যাবার্ডিং এর যে প্যান্ট গুলো ওগুলো 3টা নিয়েছি। তো যেহেতু শীত পড়া শুরু হয়ে গিয়েছে, তো আমরা বাড়িতে যাওয়ারও প্ল্যান আছে, তো সেজন্য এখানে একটা হুডি নিয়েছে সিম্পল এর মধ্যে, যে এটা অল্প শীতে পড়তে পারবে। তারপর এই যে এখানে একটা জ্যাকেট নিয়েছে। এই জ্যাকেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে ওর সবকিছু আমি পছন্দ করে দিয়েছি, এই জ্যাকেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই জ্যাকেটটাও নিয়েছে। এটা একটু বেশি শীতে পড়তে পারবে, যেহেতু অফিসে যেত ও জ্যাকেট পরে, তো অফিসেও এটা পরে যেতে পারবে। তো এটা নিয়েছি। তো এরপর এগুলো হচ্ছে আরুষের জন্য। যেহেতু সামনে শীত আসছে, তো শীতের মধ্যে এগুলো পরাবো আর বাড়িতেও যাব। তো এই ড্রেসগুলো ওর জন্য নিয়ে নিয়েছি। 3টা প্যান্ট নিয়েছি কালারফুল। তারপর এগুলো একটু ভারী, মানে খুব বেশি শীত এগুলা পড়তে পারবে। আর এই দুটো একটু হালকা, মানে হালকার মধ্যে নিয়েছি। তো এগুলো পড়তে পারবে, মানে সবগুলাই ওর পছন্দ মতো নিয়েছি। বাট এই সাদা প্যান্টটা ওর একদম পছন্দ হয়নি। ও যখন ফার্স্ট টাইম ওকে পরিয়েছিলাম, ও বললো যে এটা কি আমার মমো আপুর। তখন আমি বলেছি যে না, এটা তোমার। তারপর ও যাওয়ার সময় যেহেতু ওকে রেখে গিয়েছি, বলেছিল যে ওর জন্য একটা হরিণ আনার জন্য। তো ওর জন্য আমি একটা হরিণও নিয়েছি। হাত মোছার তোয়ালে নিয়েছি। অনেকদিন ধরেই কিনবো কিনবো করে আসলে এগুলো কিনা হয় না। নিউ মার্কেট গেলে সবকিছু একসাথে পাওয়া যায়। আসলে মনে না থাকলেও চোখের সামনে পড়লে মনে হয়ে যায়, নিয়ে নিয়েছি। তারপর এই যে ওর জন্য 3টা গেঞ্জি নিয়েছি। এই দুইটা একটু ভারী, ভারীর মধ্যে নিয়েছি, একটু বেশি শীতে পড়তে পারবে। তারপর এই যে এটাও নিয়েছি, এগুলো একটু ভারী ভারী, এগুলো বেশি শীতে পড়তে পারবে। আর আমি একটা টু পিস নিয়েছি কোটস। তো এটা আমি নিতে চাইনি, আরশের বাবা এটা জোর করে নিয়েছে, বললো যে এটা নাও, এটা অনেক ভালো লাগবে পরলে, এগুলা এখন সবাই পরে, নাও। তারপরে এগুলা নিলাম। এটা তো আনার পরে দেখেছি ভালোই লাগে, পরেছি। কিন্তু মানে সালোয়ারের যে হাইট একটু কম, আর একটু ভালো হলে ভালো হতো। আসলে এগুলো রেডিমেড, এগুলো এক একটা এক এক সাইজ হয়। এর আগে যে কোট একটা আপা আমাকে গিফট করেছিল, ওইটার সালোয়ারটা এত লম্বা, বাট এটারটা খুবই ছোট। আর এই যে এটা সোনিয়ার জন্য একটা ওয়ান পিস নিয়েছি বাসায় পরার জন্য। ওর সাদা কালো খুব পছন্দ, তো এই জন্য সাদা কালো নিয়ে এসেছি। ওইটা ও বাসায় পরবে। তারপর এই যে এখানে একটা আমি লং খিমার কিনেছি। যেহেতু আমার প্রায় সময় বাইরে যেতে হয়, আরশের বাবা তো আর সবসময় বাজার করে না, বাজারে যেতে হয়, হুটহাট করে নিচে নামতে হয়। অনেকদিন ধরেই ভাবছি যে একটা লং খিমার কিনবো, বাট কিনবো কিনবো করে কিনা হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে আমি বাজারে যাচ্ছি, কাঁচা বাজার, মাছ মাংস, কিন্তু ওখানে খুব আনইজি ফিল হয় যখন মানে এভাবে যাই। তো এজন্য নিয়ে নিলাম। খিমারটা কেমন হয়েছে আপনারা জানাবেন। তারপর এই যে আরশের বাবা এখানে ক্যাটস নিয়েছে, যেহেতু ও শীত আসলে ক্যাটস পরে। তো এই ক্যাটসটা নিয়েছে বাটা থেকে। তো ক্যাটসটা তো খুবই ভালো লেগেছে আমার, এটাও আমি পছন্দ করে দিয়েছি। আর এই চুড়িটা নিয়েছি আমার ভাগ্নির জন্য, যেহেতু সামনে ভাগ্নির একটা প্রোগ্রাম আছে, ওর এঙ্গেজমেন্ট প্রোগ্রাম। তো ওর জন্য আমি এই চুড়িটা নিয়েছি। চুড়িটা কেমন হয়েছে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমি হাতে পরে দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে এই চুড়িটা।
তো ওকে এটা আমি গিফট করব, যেহেতু শাড়ি পরবে। আর এই দুটো চুড়ি আমি নিয়েছি। তো এই দুটো চুড়ি আমার কাছে দেখে খুবই ভালো লাগলো, কারণ এগুলো এই ডিজাইনটা একদম হুবহু দুবাই গোল্ডের যে চুড়িগুলো পাওয়া যায় ওই চুড়ির মতো দেখতে। তো আমার কাছে ভালো লেগেছে। তো আমি সবগুলো চুড়ি একটু হাতে পরেছি কেমন লাগে দেখার জন্য। তো দেখেছি আমার কাছে ভালোই লাগছে। তো আপনারাও জানাবেন কেমন হয়েছে চুড়িগুলো। তো নিউ মার্কেটের শপিং এ করে আসলে ওখানে গেলে অনেক কিছুই চোখে নেজে পড়ে। আর এই যে এটা হচ্ছে যে চাইনিজ কড়াই। চাইনিজ কড়াই আমি অনেকদিন ধরে ভাবছি যে একটা চাইনিজ কড়াই নিব, বাট মানে অনলাইনে দেখছিলাম, তো অনলাইন থেকে আর কিনিনি, যেহেতু ভাবলাম যে নিউ মার্কেটে যাব, কাছেই আছে, যাওয়া যায়। তো সেজন্য ওখানে যেয়ে নিয়ে আসছি। এটা আমি 28 সিএম এর নিয়েছি, মানে রেগুলার আমাদের রান্নার জন্য। এই ছিল আমাদের শপিং ব্লগ। আপনারা জানাবেন কমেন্টস করে কেমন